গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, 6টা বাজে। বাইরে খুব বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভেজা সকাল, খুব ভালো লাগছে। মিস্ত্রিরা কাজে চলে এসছে, নতুন বাথরুম আর রান্নাঘর তৈরি হচ্ছে। এই মিস্ত্রি যেটা দাদা আমাদের বাড়ির পাশেই থাকে, হাতের কাজ খুব সুন্দর। আর এই যে গাছগুলো অনেক দিন ধরে যত্ন নেওয়া হয় না, যেহেতু কাজ হচ্ছে বাড়িতে। আমাদের বাড়ি কিন্তু একদম রাস্তার পাশেই। আর আমাদের বাড়িতে এই যে একটা বড় পুকুর আছে, অনেক রকম মাছ আছে এই পুকুরে। তেলাপিয়া মাছ আছে, যেটা আমরা খাই না, কিন্তু আমার মেয়ে আবার তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসে। চলো ঘরের ভিতরে যাই। এই যে মেয়ে শুয়ে শুয়ে বাবার ফটো দেখছে ফোনে। আমার বর চাদর চাপা দিয়ে ঘুমাচ্ছে। সকালবেলা নাকি এখন আমাদেরকে খালি পেটে চিরতার জল খেতে হবে। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা খালি পেটে উঠে খেয়ে নিচ্ছে চিরতার জল। কি বাজে খেতে, কি তিতো! আমার মনে হচ্ছে এর থেকে বিষ খেয়ে নেওয়া ভালো ছিল। মানে এত বিচ্ছিরি লাগছে খেতে, কিন্তু কিছু করার নেই, নাক মুখ চোখ চেপে খেয়ে নিচ্ছি। খুবই বাজে খেতে, কিন্তু খুব উপকার। এই যে এই 4টে শোপিস দেখছো, এগুলো আমি অনলাইন থেকে কিনেছি। কি সুন্দর না? এই যে আমার মেয়ে শুয়ে আছে, ওর মামা ওর জন্য সকালবেলা প্রত্যেক দিন খাবার এনে দেয়, সন্ধেবেলা করে প্রত্যেক দিন খাবার এনে দেয়। আজকে সকালবেলা এনে দিয়েছে ডেয়ারি মিল্কের চকলেট আর একটা হচ্ছে সুগার ফ্রি বিস্কিট। ও দুধ দিয়ে সকালবেলা ভিজিয়ে ভিজিয়ে খেতে খুব ভালোবাসে। পেয়ে আমার মেয়ে খুশি না। আমার মেয়ে বলছে, অন্য খাবার এনে দিতে বলেছিলাম না, মামা এই খাবারটা কেন এনেছে? মামাকে তো বলেছিলাম একটা অন্য লিপস্টিক ক্যান্ডি এনে দিতে। সকাল সকাল দেখি একটা পার্সেল এসে গেছে, একটা শাড়ি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, সেটাই দেখছি এসে গিয়েছে। চকলেটটা খাবে না করে নিজে হাফ খেয়ে নিল। আমার জন্য হাফ রাখে সব সময়। আজকে কাজ করছি না, হাত বন্ধ, ওই জন্য আমাকে গালে তুলে খাইয়ে দিল। আর এই যে ড্রেসিং টেবিলটা মুছছি, ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দের একটা ড্রেসিং টেবিল। দেখো একদম 10 বছর হয়ে গেল, মনেই হচ্ছে না দেখে, একদম চকচক। আমার বর ঘুম থেকে উঠে গিয়েছে, খাটটা ফাঁকা হয়ে গেছে। এবারে জানলা টাল্লা খুলে দিয়ে পর্দা বেঁধে দিই, আর বিছনার চাদর টাদরগুলো একটু টান টান করে দিই। আর যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়ি, তো প্রত্যেক দিন বাড়িতে খুব ধুলো হয়, প্রত্যেকটা আসবাবপত্র আমাদেরকে ডাস্টিং করতে হয়। আর খাটটা মুছতে আমার ভালোই লাগে, খাটটা আমি প্রত্যেক দিনই মুছি, কারণ এটা বাবার তরফ থেকে দেওয়া আমার লাস্ট একটা উপহার। আর খাটটা আমার অনেক পছন্দের। আর ওই যে এসির ওপরে একটা রাধাকৃষ্ণের স্টিকার দেখতে পাচ্ছ, ওটা আমি অনলাইনের মিশো থেকে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা জানাবে কমেন্টে। আর ছোট ছোট জিনিসপত্র কিনেছি অনলাইন থেকে। আর খাট টাটগুলো তো প্রত্যেক দিনই মুছি আমি, ড্রেসিং টেবিল, খাট, এগুলো আমি প্রত্যেক দিনই যখনই সময় পাই, রান্না করতে করতে হোক বা সকালবেলা ঘুম থেকে উঠে হোক, তখন মুছে মাছে পরিষ্কার করে। কি বলতো, ঘরের কাজগুলো প্রত্যেক দিন করলে না, ওই একদিনে অনেক কাজ পড়ে, ওরকম কিছু না। যে প্রত্যেক দিন যদি আমরা অল্প অল্প করে মুছে মাছে পরিষ্কার করে রাখি, তাহলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা লালি আর কালি এসে গেছে আমাদের বাড়িতে। বালতি করে জল রাখা থাকে, জল খাবে। ওই আলু বা কোনো সবজি টবজি বা সবজির খোলা টোলা যদি থাকে, ওদের দুজনকে দেওয়া হয়, ওরা দুজন খায়। খুব ভালো। দেখো না, এই কালোটা একটু গুতায়, এই একটু গুতায়, কিন্তু ওই লালিটাও তো গুতায় না। ও আবার ঘরের সামনে আসে, অনেক সময় ঘরের ভিতরেও ঢুকে পড়ে। আগে আগে মেয়ে খুব ভয় পেত, এখন আর মেয়ে ভয় পায় না। মেয়ে এখন আলু দেয়। আর এত বদমাস, ওরা আসলে ঘরের ফ্রিজ থেকে সবজি বের করে আমার মেয়ে দিয়ে দেয়, ওরা দাও না মা খা। তাদেরকে তো খাইয়ে রাস্তায় তুলে দিয়েছি। এই যে খাট গুছানোটা বাকি ছিল, এইটা আবার ঝেড়ে ঝুড়ে টান টান করে একটু পরিষ্কার করে নিই। তারপরে আবার অনেক কাজ আছে সংসারে। আর এই যে মেয়ে ক্যামেরার সামনে এসে শুধু ডিস্টার্ব করছে, ভিডিও করতে দিচ্ছে না, শুধু বলছে লাইক দেখাচ্ছে, থামস আপ, এই হ্যানা ত্যানা এইসব করছে। বলছে মা দাও ঝাঁটা আমার কাছে, আমি বিছনা ছেড়ে দিচ্ছি, তুমি অন্য কাজ করো। আমি বলছি এখনও কাজ করার সময় পড়ে রয়েছে, পরে করবে। রান্নাঘরে চলে এলাম চা বানাতে, মিস্ত্রিরা চা খাবে। সকালবেলায় ঘুম থেকে উঠে চা খাওয়া হয়, কিন্তু আমার একদম লাল চা খেতে ভালো লাগে না, আমার দুধ চাই ভালো লাগে খেতে। সবাই বলে যে লাল চা শরীরের জন্য ভালো, লাল চা খাক। মিস্ত্রিরাও বলছে যে লাল চাই বানাও। এই মিস্ত্রিদের জন্য চা, 3টে চা, 2টো মিস্ত্রির, একটা ছোটো ভাইয়ের। মিস্ত্রিরাও সুগার ফ্রি বিস্কুট খেতে খুব পছন্দ করে, দিয়ে দিলাম ওদেরকে। সকালবেলা আবার মেয়ের বায়না ম্যাগি খাবে, বললাম মামা বিস্কিট এনেছে, দুধ এনে দিয়েছে, দুধ বিস্কিট করে দিই খা। বলে না, প্রত্যেক দিন দুধ বিস্কিট আমার ভালো লাগে না, আমাকে ম্যাগি বানিয়ে দাও, ম্যাগিই খাবো। এই যে বর বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে। আজকে মনে মনে এই মাছটাই খেতে ইচ্ছা করেছিল, দেখলাম এইটাই এনেছে, আয়লা মাছ, খুব টেস্টি। এইদিকে মেয়ের ম্যাগিটা রেডি হয়ে গিয়েছে। আমার মেয়ে একদম ঝোলঝোলে ম্যাগি খেতে পছন্দ করে না,
এরকম শুকনো শুকনো কাদা কাদা ম্যাগি হবে, তারপরে সে পছন্দ করে খেতে। আর যেহেতু নিজের মুখ থেকেই বললো সকালবেলা মা ম্যাগি খাবো, তাই বানিয়ে দিলাম। একদম তো কিছু খেতে চায় না, যদি খায় নিজের ইচ্ছা মতো। মেয়ের ম্যাগি বানানো কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম যে হাতে সময় আছে, ঝট করে ঘরদোরগুলো মুছে নিই। ঘরে কাজ হচ্ছে তো প্রচুর বালি, দিনে 5-7 বার করে আমাকে ঘর মুছতে হচ্ছে। আমি না স্টিক দিয়ে একদম ঘর মুছতে পারি না গো। ঘর বাড়ি সব মোছা কমপ্লিট হয়ে গেছে, মিস্ত্রিদের চা দেওয়া হয়ে গেছে, মোটামুটি বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সকালবেলার টিফিনটা। শুধু আমিই বাকি আছি, কিছু খাইনি। তো ফ্ল্যাক্সে চা ছিল, চা আর বিস্কিট আনলাম। আমি বললাম একটু চা খেয়ে নিই, চাদরগুলো পড়ে আছে, চাদর টাদর গুছিয়ে নিয়ে একটু লাল চা বিস্কিট খেলাম, একটু জল খেলাম, খেয়ে একটু রেস্ট করে। সংসারে তো অনেক কাজ, আবার অনেক কাজ আছে, রান্না বান্না, পুজো করা, চান করা, হেনা তেনা, তো এগুলো করতে হবে। তো খালি পেটে থেকে লাভ নেই, একটু খেয়ে নিই। এই এখন আমি যে কাজটা করছি, কলিং দিয়ে মুছছি, এই কাজটা কিন্তু সবাই খুব সাবধানে করবে, আমার মতন করতে যেও না। আমি অনেকবার শর্ট খেয়েছি। আমি কতবার করি, আমার কাছে আয়, আমি তেল মাখিয়ে দিচ্ছি মাথা। সে আমার কাছে মাখবে না, সে তার বাবার কাছেই মাথায় তেল মাখবে, তার বাবা নাকি ভালো। এত কাজের চাপ থাকে যে সারাদিনে আমি জল খেতে ভুলে যাই। একটা আলাদা বোতল করেছি, একদম 1 বোতল জল ভরে রাখি, ঘুরতে ফিরতে জলের বোতলটা দেখি আর এক ঢোক করে জল খাই। ওই যে বিস্কুটটা এনেছিল, নরম হয়ে যাবে, প্যাকেট কেটেছি, বয়ামে ঢেলে রাখলাম বিস্কুটটা। এই যে বিছনা মাদুর মোটামুটি টান টান হয়ে গেছে, ঘরে সব কিছু মোছামুছি করে ঘরটা পুরো ক্লিন করা হয়ে গেছে। এবার ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, মানে অফ স্ক্রিনেই ফ্রিজটা পরিষ্কার করেছি, এই একটু জাস্ট দেখালাম। এই যে রান্নাঘরটা এখন এরকম হয়ে আছে। ফ্রিজ পরিষ্কার করে নিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম, স্নান হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি, ফুল তুলে আনলাম গাছ থেকে, এই ঠাকুরকে পুজো দিচ্ছি। আমার বাড়িতে এই যে বাবা লোকনাথ আছে, এটা হচ্ছে আমাদের বাড়ির আর কি ইষ্ট দেবতা, আমার মেয়ের জন্য নেওয়া। বিগত 4 বছর ধরে লোকনাথ পুজো করছি, মানে এর আগেও করেছি, কিন্তু প্রতিষ্ঠিতভাবে এই 4 বছর করছি। আমার মেয়ের কুষ্টি করানো হয়েছিল, তার মধ্যে হচ্ছে বাবা মহাদেব আর হচ্ছে লোকনাথ বাবা হচ্ছে ওর ইষ্ট দেবতা, ওর জন্য বাবা মহাদেব আর লোকনাথকে যদি পুজো করি ওর জন্য আর কি ভালো। আমি বাবা লোকনাথ এনেছি, বাড়িতে প্রতিষ্ঠিত করেছি। 19শে জ্যৈষ্ঠ আমার বাড়িতে খুব বড় করে লোকনাথ পুজো হয়, এই যে কিছুদিন আগে গেল। হ্যাঁ, বাবা লোকনাথ সকলের মঙ্গল করুক, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আমার মেয়েও যেন ভালো থাকে বাবা লোকনাথের কৃপায়। এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, ওকে ওর বাবা একটা চিপস কিনে দিয়েছে, বসে বসে চিপস খাচ্ছে। আমি বলছি আমাকে একটু দে, বলে না চিপস হবে না, তোমাকে তো সকালবেলা আমি ক্যাডবেরি দিলাম, এখন আর চিপস হবে না, আমাকে খেতে দাও। আমি কিন্তু আগের দিনের বাবার খেলাটা ফোনে এখন দেখছি, আমাকে তুমি ডিস্টার্ব করো না। তোমাদেরকে নিয়ে রান্নাঘরে চলে এলাম। সেই যে সকালবেলা আমার বর মাছটা এনেছিল, আয়লা মাছ, অনেকে অনেক রকম নাম বলে, আমরা আয়লা মাছ বলি। এটাকে আজকে একটা নতুন রকম রেসিপি শেখাই, অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না। আমি নতুন শিখেছি, খুব ভালো লেগেছে, তাই আমি রেসিপিটা শেয়ার করলাম। হচ্ছে কাঁচা মাছের গায়ে কালো জিরে, নুন, হলুদ, আর একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর দিতে হবে টমেটম, আর হচ্ছে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা। সর্ষের তেলে কিন্তু রান্নাটা হবে, প্রচুর তেল দিতে হবে মাছটাতে। সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা মিক্সিতে বা শিলে যেটাতে ইচ্ছা দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে একটা, একটু জলজলে করে। তারপরে মাছের মধ্যে ওই যে টমেটম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, হলুদ যেখানে দেওয়া ছিল সব ঢেলে দিতে হবে, দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে ওর মধ্যে আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন, ধনে পাতা কুচি দিয়ে দেবে ওপরে, দিয়ে মাছটাকে, এই যে মাছটা এদিকে মোটামুটি হয়ে গেছে, সাইড দিয়ে দেখছো তেল ছেড়ে দিয়েছে। আমরা তো গুঁড়ো লঙ্কা খাই না, খেলে ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আনি, তাই হয়তো মাছটাতে অত ভালো কালার আসেনি, কিন্তু খেতে একদম ওয়াও হয়েছিল। মেয়েকে আর বরকে খেতে দিয়ে দিয়েছি, ওই যে মেয়েকে ডিম পোচ দিয়েছি। আর আজকের দুপুরবেলার মেনুতে ছিল থোড় ভাজা, উচ্ছে আলুর একটা তরকারি মতন করেছিলাম, আর হচ্ছে ওই আয়লা মাছের তরকারি। মাছের তরকারিটা দিয়ে খেতে বসেছে, জিজ্ঞাসা করলাম মাছ কেমন হয়েছে, বলছে হেভি। মেয়েকে আর বরকে ভাত খেতে দিয়ে আমি গ্যাস ট্যাস মুছে ভাতের হাঁড়ি টাড়ি সব তুলে দিলাম। আপাতত এইখানেই আমাদেরকে এখন রান্না করতে হচ্ছে, রান্নাঘর বাথরুম তো এখন তৈরি হচ্ছে, এখন বারান্দার মধ্যেই কিছুদিন কষ্ট করে রান্না বান্না আমাকে করতে হবে। আর এমনি ঘরে প্রচুর বালি টালিয়ে ভর্তি।
তখন ভিডিওটা করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি। এইটা সন্ধেবেলা বর মোমোস এনেছিল। মেয়ে খুব কান্নাকাটি করছে, বলছে মোমোস খাবো না, সে নাকি মোগলাই খাবে এখন। বাবা বলছে আজকে খেয়ে নে, কালকে তোকে মোগলাই এনে দেবো। সে কিছুতে শুনছে না, কাঁদছে। ভিডিওটা আজকের এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।